আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, অর্থাৎ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। এক ব্যক্তি বলতে এখানে বোঝানো হয়েছে আদম আলাইহিস সালামকে ও তা থেকে তার সঙ্গিনী অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারী পৃথিবীতে বিস্তার করেন। এবং আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট জানসা করো, জ্ঞাতি বন্ধন ছিন্ন করাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে তুলে ধরেছেন যে তাদের দুজনের থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ বহু নারী, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে বহু পুরুষ এবং নারীকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের ওপর কড়া নজর রেখেছেন। আসলে বিষয়টা এমন না যে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়ে তিনি বুঝি কোনো খোঁজ খবর রাখছেন না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। এখন মানুষ ইবাদত আল্লাহর না করে শয়তানের গোলামি করছে নাকি আল্লাহর গোলামি করছে, জান্নাতের পথে চলছে নাকি জাহান্নামের পথে, সেই ইসলামের পথে না ইসলাম বিদ্বেষী পথে, আল্লাহ তাআলা সব পর্যবেক্ষণ করছেন, সব কিছুই লক্ষ্য করছেন, তিনি দেখছেন। এমনি ছেড়ে দিয়ে তিনি আর কোনো হিসাব নেবেন না এমন না, শুধু ছেড়ে দিয়েছেন আর কোনো খেয়াল রাখছেন না, বিষয়টা এমন না। তিনি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, দেখতেছেন মানুষ কি কার্যকলাপ পৃথিবীতে করে। তো আমি যে বিষয়ের উপর দু একটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আরবি তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা, নিজেকে রক্ষা করা, আল্লাহ তাআলাকে ভয় করে চলা। ইসলামী পরিভাষায় তাকওয়া এর সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে যে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকা এবং তার হুকুম আহকাম মেনে চলাই হলো তাকওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন তার থেকে দূরে থাকতে হবে, আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ থেকে দূরে থাকতে হবে। আর আল্লাহ তাআলা মানুষকে যা আদেশ দিয়েছেন, হুকুম করেছেন, সেগুলো মানতে হবে। কেন মানতে হবে? যেহেতু আল্লাহর অর্ডার। তাহলে আমরা এটাই বুঝলাম যে আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর হুকুম আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহর নিষেধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর এইটার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে না থাকে, ওই মানুষের দ্বারা সব সম্ভব, চুরি সম্ভব, ডাকাতি সম্ভব, জিনা সম্ভব, ব্যভিচার সম্ভব, সুদ ঘুষ, মিথ্যা কথা, গীবত, চগলখড়ি, মিথ্যা অপবাদ দেওয়া, ওর দ্বারা সবই সম্ভব। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কোনো অন্যায় কাজই তার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, যেই বিধানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন কোনো মানুষই ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলতেও পারবে না। অর্থাৎ আল্লাহর ভয়ের কারণেই আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ভয়ের কারণেই আল্লাহ তাআলার নিষেধ থেকে দূরে থাকতে হবে। এর নাম তাকওয়া। দেখেন আল্লাহ তাআলা বলছেন
যে তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। ভয় করতে হবে কাকে? কিন্তু দুনিয়ার জীবনে বিষয়টি এমন হয়ে গেছে, আমরা আল্লাহ তাআলাকে ভয় না করে এক শ্রেণীর মানুষ ভয় করতেছে ইসলাম বিদ্বেষী যারা মানুষ আছে, ইসলামকে সহ্য করতে পারে না, দুনিয়াবি স্বার্থের খারাপ যেসব নেতা আছে তাদের অত্যাচারকে অনেক মানুষ ভয় পায়। কিন্তু তাদেরকে কি ভয় পাওয়া যাবে? যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে, কোনো শয়তানকে, কাউকে ভয় করবে না। যার মনে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কারো ভয় তার অন্তরে জায়গা পাবে না। তো আমি যেটা বলতেছি, আল্লাহ তাআলা মানুষকে সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে তাকওয়া। যতটুকু বলা যায় দু একটি কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ তোমরা যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর মুসলমান থাকা অবস্থায় ছাড়া, অর্থাৎ সম্পূর্ণরূপে আত্মসমর্পণকারী না হয়ে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ তাআলা রিজিকদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, আইনদাতা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমরা ভয় করব ওই আল্লাহ তাআলাকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে, কোনো শয়তানকে, কোনো খারাপ নেতাকে আমরা ভয় করব না। আমাদের অন্তরে ভয় থাকবে আল্লাহ তাআলা। এই কথার অন্তরে গেঁথে নিতে হবে। আল্লাহ তাআলা এরপর বলছেন কতটুকু ভয় করতে হবে? তোমার জীবনে ঠিক যতটুকু ভয় করা উচিত তুমি ততটুকু ভয় করো। আর কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন সম্পূর্ণরূপে, পূর্ণরূপে আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সম্পূর্ণরূপে সারেন্ডার নিজেকে না করে তোমরা মৃত্যুবরণ করো না। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহর সামনে মাথা নত করে চলবে, অহংকার করে চলবে, শয়তানের গোলামি করবে। এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষকে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর সামনে মাথা নত করে চলবে, অহংকারী হয়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কার গোলামি করার জন্য? আমরা আল্লাহর গোলামি করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আপনি যদি মনে করেন যেহেতু আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে চলতে হবে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভয় করব, কিছু কিছু ক্ষেত্রে করব না। আল্লাহর হুকুম কিছুটা মানব, কিছুটা মানব না। কিছু নিষেধ মানব, কিছু নিষেধ মানব না। যদি এইরকম আপনার মন মানসিকতা হয় যে কিছু মানবেন, কিছু মানবেন না, তাহলে ওই রকম ইমানদার হতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি যখন ঈমান আনবেন পুরোপুরি, পূর্ণাঙ্গ রূপে আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনার মন মর্জি মোতাবেক কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু আল্লাহর গোলামি করবেন, কিছু শয়তানের গোলামি করবেন, এই কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। একটু আটটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্যত্র বলেছেন, বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা সব কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনারা এইবার বোঝার চেষ্টা করেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা সব যদি হয় আল্লাহর জন্য, আমার জন্য আপনার জন্য থাকলো কি? তার মানে এমনভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে আপনার নিজের বলতে কিছুই নাই, সব কাজ আল্লাহ তাআলার। আর কোনো মানুষ যদি অন্তরে ভাবে আমার এই জীবন, আমার অর্থ, আমার সম্পদ, আমার জমিজমা, আমার বাগ বাগান সব আল্লাহর, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন জমিনে, আমার হস্তগত করেছেন, আমাকে দিয়েছেন, একটা সময় এগুলা সব হাতছাড়া হয়ে যাবে। আমার দেহে যে রুহু আছে, এই রুহু আমার দেহে আর থাকবে না। যার যে কয়দিন হায়াত আছে থাকবে, আবার অর্থ সম্পদ যার হাতে যে কয়দিন থাকবে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন ওই কয়দিনই থাকবে। এই জন্য চেষ্টা করতে হবে এই দুনিয়ার মায়া অন্তর থেকে সরাই আমাদের অন্তরে রাখতে হবে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মহব্বত, এরপর আল্লাহ রসুলের মহব্বত। আর আমি যেটা বলতেছি যে আপনি যখনই মুসলমান বলে দাবি করবেন তখন আংশিক মুসলমান হইলে হবে না। যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন না, হজ করলেন না, আপনি ইসলাম বিদ্বেষী পথে চললেন, ইসলামী দল করলেন না, তার মানে কিছু মানতেছেন, কিছু মানতেছেন, আপনি সুবিধা দেখতেছেন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? আপনার সুবিধা দেখে ইসলাম মানলে হবে না। নামাজ আল্লাহর হুকুম, ইসলামের এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন। নামাজ পড়া কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, এটা কার হুকুম? তাহলে শুধু চেষ্টা করা হুকুম, এটা ফরজ, চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। তার মানে আপনি নামাজ পড়লেন সহজ, আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না, এটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি এর থেকে দূরে আছেন। এইরকম করা যাবে না। পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আর এটা তাদের দ্বারা সম্ভব যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া, আল্লাহ ভীতি। তো আমি যে কথাটা বলতেছি যে আল্লাহর ভয়, তাকওয়া, এটা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা মানুষকে সমস্ত অন্যায় থেকে দূরে রাখে, সমস্ত ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে। কিভাবে? একটা জিনিস লক্ষ্য করেন, কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যে কোনো অন্যায়ের কথা বলেন, যখন সে চুরি করতে যাবে সে মনে করবে কেউ দেখতেছে না, আমার রব দেখতেছে। এটা কার ভয়? আল্লাহর ভয়। ডাকাতি করতে যাবে, তার মনের মধ্যে জাগবে যে আমি যে ডাকাতি করতে আসছে কেউ না দেখুক, আমার রব দেখতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বলেছেন যে মানুষ যখন মানুষের মধ্যে অন্যায় কাজ করে তখন তো অনেকজন সাক্ষী থাকে, আর যখন মানুষ একা একা গুনার কাজ করে, খারাপ কাজ করে, তখন যিনি থাকেন সাক্ষী তিনিই হবেন বিচারক। তখনকার সাক্ষী কে? আল্লাহ তাআলা। আর বিচারক কে কিয়ামতের দিন? আল্লাহ তাআলা। মানুষ যখন সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, বদমাইশি করবে, এসব কাজ করার আগে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে তাহলে সে মনে করবে আমার রব দেখতেছে। আবার ঠিক অনুরূপভাবে যদি অন্যভাবে বোঝার চেষ্টা করেন আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, যে আমি যদি নামাজ না পড়ি আল্লাহ দেখতেছেন, আমাকে জবাব দিতে হবে। আমার উপর যাকাত ফরজ, আমি যদি যাকাত না দেই, কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ও মনে করবে আমার রব দেখতেছে। হজ ফরজ থাকলে সে হজ না করে থাকতে পারবে না। যাকাত ফরজ থাকলো, যে কাজই হোক যদি আল্লাহর হুকুম তার উপর ফরজ, এইরকম পরিবেশ হয় যে, যেমন জাকাত তো সবার উপর ফরজ না, সবার উপর ফরজ। জাকাত দিতে হলে তাকে সামর্থ্যবান হইতে হবে, তাছাড়া তো তার উপর ফরজ হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহর যে হুকুমই হোক, যদি সামর্থ্যবান হয়, তার ক্ষমতা থাকে, তার আল্লাহর ভয় অন্তরে থাকলে সে ওই আল্লাহর হুকুম এড়িয়ে চলতে পারবে না। এটাও তাকওয়া। আল্লাহর হুকুমের ক্ষেত্রে, হুকুম মানার ক্ষেত্রে তাকওয়া, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকারও একটা তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে থাকলে অন্যায় কাজ থেকে মানুষ এমনিই দূরে থাকবে আর ভালো কাজের দিকে অগ্রসর হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তাকওয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন কোরআন শরীফের আইন তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ একটু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যে আপনি পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, যেটাই বলেন, মানুষকে পিটাই আপনি পূর্ণরূপে ভালো করতে পারবেন না। যদি আপনি কোরআনের আইন জমিনে চালু করেন, এখানে আবার ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। কোরআনের আইন যদি চালু করেন, আপনি হয়তো মানুষকে বিচার প্রক্রিয়ায়
একটা সুবিধাজনক শান্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আগাবেন, প্রতিষ্ঠিত হইতে পারে, কিন্তু পূর্ণরূপে পাপ মোচন বা দূর হবে কিনা এখানে একটা সংশয় থাকবে। কিসের জন্য বলি আমি, কোনো মানুষ, কোনো ছেলে অথবা মেয়ে যদি জিনা করে, কোনো সাক্ষী নাই, শুধু ওরা দুইজনই জানে, তাও আপনি ধরতেও পারলেন না, কেউ জানে না, তাহলে আপনি কোরআনের আইন দিয়ে বিচার কিভাবে করবেন? যদি কোনো ছেলে মেয়ের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওরা জিনা করবে? করবে না। বুঝবেন ভালোভাবে। আবার চোরের হাত কেটে দেওয়ার যে বিধান আছে কোরআনে, এখন কেউ চুরি করলো, ওই একাই জানে যে ও চুরি করছে, আর কেউ জানে না, আপনি ধরতেও পারলেন না, কোরআনের আইন অনুযায়ী বিচার কিভাবে করবেন? কিন্তু ওই মানুষটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ও চুরি করবে? করবে না। কোনো মানুষকে আপনি হত্যা করেছেন একা একা, কেউ দেখে নাই, কোনো সাক্ষীও নাই, আপনাকে যে কোরআনের আইন অনুযায়ী পাল্টা আপনাকে হত্যা করবে, এ তো সাক্ষী লাগবে, কোনো সাক্ষী নাই, বিচার কিভাবে করবেন? এখন ওই যে হত্যা করছে, ওর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হত্যা করতো? করবে না। এই জন্য তাকওয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। তবে আবার ভুল বুঝেন না যে কোরআনের আইন কিছু দরকার নেই, 100% দরকার। কিন্তু এই কোরআনের আইন যদি থাকে, মানুষ যেমন সুবিচার পাবে, আবার দেখা দেখি একে অপরের দেখা দেখি ভালোর দিকে আগাবে। কিন্তু কারো অন্তরে যদি তাকওয়া থাকে, ওই মানুষের দ্বারা কোনো অন্যায় সম্ভব না, আবার আল্লাহর হুকুম না করেও সে থাকতে, হুকুম পালন না করেও থাকতে পারবে না। বুঝতেছেন কথা? এখন বিষয়টা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা যা করো আল্লাহ তাআলা কিন্তু সব জানেন। তোমরা কি কার্যকলাপ করতেছো জমিনে, আল্লাহ তাআলা সব দেখতেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন যে লক্ষ্য করো, এই দুনিয়ার দিনটা হচ্ছে আজকের দিন, আর কিয়ামতটা হচ্ছে আগামীকাল। দুনিয়ার জীবন আজকের কাল, আজকে বুঝাই মানে বর্তমান, আর আগামীকাল বলতে পরকাল বোঝায়। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের জন্য মানুষ কি প্রস্তুতি নিচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত এই কথাটি লক্ষ্য করা যে প্রত্যেকটা মানুষের এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত, আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিনের জন্য আল্লাহর সামনে পেশ করার জন্য সে কি আমল নামা পেশ করতে যাচ্ছে। কথাটা খুব পাওয়ার, শক্তিশালী, ভয়ঙ্কর। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জানা উচিত। প্রথমে বলছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করো। আর প্রত্যেকটা মানুষের উচিত এই বিষয়টা লক্ষ্য রাখা, আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করার জন্য সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে, মানুষের এটা ভাবা উচিত, লক্ষ্য রাখা উচিত, আর খেয়াল করা উচিত। আমি দুনিয়া যে কার্যকলাপ করতেছি, এই পরকালে এগুলো আমাকে মুক্তি দিবে নাকি জাহান্নামের দিকে আমাকে অগ্রসর করবে, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ খবর রাখেন। বিষয়টা এমন না দুনিয়ার জীবনে তুমি যে তোমার মন মর্জি মোতাবেক চলতেছো, অন্যায় কাজ করতেছো। যখন তুমি দিনেতে অন্যায় কাজ করছো আল্লাহ দেখছেন, আর রাতে অন্যায় করছো আল্লাহ বুঝে দেখছেন না, বিষয়টা এমন না। আবার দুনিয়ার জীবনে মানুষ দিনের বেলায় যে আল্লাহর ইবাদত করছে আল্লাহর বুঝি চোখে পড়ে, রাতের অন্ধকারে তাহাজ্জুদ করলে বুঝি চোখে পড়ে না, এমন না। মানুষ যে কার্যকলাপই করুক না কেন, ভালো মন্দ যাই করতেছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার খবর রাখেন। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর শ্রবণ শক্তিকে ফাঁকি দেওয়া যাবে না। তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিনের জন্য তুমি যে কি পাঠাচ্ছ এই দিকে লক্ষ্য রাখো। মানুষের অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আর ও খারাপ কাজ করতে চাইবে, ভালো কাজ করবে, আর এই ভালো কাজগুলি যদি পরকালে দেখে তার মনটা খুশিতে কি ভরে যাবে না? ভরে যাবে।
যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষদের সাথে থাকেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, ইসলামের পথে চলে। যেসব মানুষ খারাপ পথ থেকে দূরে থাকে, ভালো পথের দিকে অগ্রসর হয় ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইসব মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা জীবনের সর্বত্র, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, তারা হবে সৎকর্মশীল। আল্লাহ তাআলা কি বলছেন যে আল্লাহ কাদের সাথে থাকবেন? যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঙ্গনে, প্রতিটা ক্ষেত্রেই কাকে ভয় করে চলবে? আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আর তারা হবে সৎকর্মশীল, ভালো ভালো কাজগুলি তারা করবে, সমস্ত অন্যায় কাজ থেকে এই কোয়ালিটির মানুষগুলি দূরে থাকবে। আপনি সমাজের মধ্যে অনাচার ব্যবচার হচ্ছে, আপনি তাদের শরীক, জুলুমকারীদের শরীক, এরকম হওয়া যাবে না। ভালো মানুষ হয়ে চলতে হবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, আল্লাহর ভয় অন্তরে সর্বদা পোষণ করে চলতে হবে। ওই মানুষের সঙ্গে আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা নিজে এই কথা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি মর্যাদাবান। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমাদের সমাজে বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন প্রথা আছে, বিভিন্ন সংস্কৃতি আছে। এখন কোনো মানুষ যদি মনে করে অমুক আমি বিশ্বাস বংশের, প্রামাণিক বংশের, বা অমুক ব্যক্তি ফকির বংশের, ওর থেকে আমার বংশ মর্যাদা ভালো, বংশ মর্যাদা নাই। আমাদের সমাজে আছে কেউ মালিতা, কেউ প্রামাণিক, কেউ বিশ্বাস, বিভিন্ন বংশ, কেউ ফকির বংশ। তো এই যে বংশ মর্যাদা, এই হিসাবে আল্লাহর কাছে মর্যাদাবান হবে না। কে ধনী কে গরিব, যে ব্যক্তি ধনী ওকে আল্লাহ বেশি ভালোবাসে এটা মনে করা যাবে না, যে গরিব মানুষকে আল্লাহ ঘৃণা করে এটাও মনে করা যাবে না। এই হিসাবে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যাবে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে চলে। আলোচনা খেয়াল রাখবেন, আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে তাকওয়া। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলাকে ভয় করে যে ব্যক্তি চলে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। বংশ গৌরব দিয়ে ধনী এই হিসাবে আল্লাহর কাছে মর্যাদাবান হবে এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানব জাতি, এখানে শুধু ঈমানদারদেরকে ডাকেন নাই, পৃথিবীর সমস্ত মানুষকেই ডেকে বলছেন হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছি, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছি, বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠীতে আমি বিভক্ত করে দিয়েছি। এর কারণটা হলো যেন তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো। সবাই যদি গোটা পৃথিবীর মানুষ এক বংশের হয় তাহলে এটা অসুবিধামূলক না? আর এটা অমুক বংশে, এটা অমুক বংশে, আমাদের চেনাও সুবিধা হয়, পরিচিতি লাভ করতে পারি। অনেক সময় দেখবেন আমরা যখন বাইরে যাই, আপনারা বাইরে যান, যখন পরিচয় হয় মানে জিজ্ঞাসা করে না তোমার বাবার নাম কি, দাদার নাম কি, কোন বংশ, পরিচিতির জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার সাবধান করে দিয়েছেন এইভাবে, কোন বংশের কোন মানুষ, কে ধনী, কে উন্নত মানের চাকরি করে, কে বড় পর্যায়ে চাকরি করে, কার কত অর্থ সম্পদ, এই হিসাবে কিন্তু আল্লাহর কাছে মর্যাদার স্থানটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা জানাই দিয়ে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটার বেশি মর্যাদা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। আল্লাহ প্রথমে গোষ্ঠীর কথা বললেন, জাতির কথা বললেন, বিভিন্ন বংশের কথা তুলে ধরে বলছেন এই হিসাবে কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান হবে না। আল্লাহর কাছে ওই ব্যক্তির বেশি মর্যাদা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, যার অন্তরে তাকওয়া আছে। তাকওয়াবান ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান হোক, সে মানুষের ধারণা অনুযায়ী
যে নিম্নমানের বংশের মানুষ, নিম্ন বংশের মানুষ অথবা দরিদ্রহীন মানুষের কাছে এটা হইতে পারে, কিন্তু ওই ব্যক্তির অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদা বান। আল্লাহ তাআলা এরপর বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, ওই সব কিছু সম্পর্কে অবহিত। এমন কোনো বিষয় নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো সেক্টর নাই যা আল্লাহর অজানা, এমন কিছুই নাই। আপনার উপরে, আপনার নিচে, ডান বাম, সামনে পিছনে, আপনার অন্তরে যা কিছু আছে সব আল্লাহর জানা। এমনকি আপনি বাহ্যিকভাবে আপনি দরবেশি লেবাস পরে ঘুরতেছেন আর অন্তরে খারাপ কিছু আছে কিনা আল্লাহ ওইটাও জানে। আল্লাহর কাছে অজানা কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রাতকে দূরীভূত করে দিনের আগমন ঘটাই, আর দিনকে দূরে সরাই রাতের আগমন ঘটাই। আর প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে যা লুকায়িত, মানুষ কি ভাবে, কি কল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আপনি অন্তরের মধ্যে খারাপ কিছু পোষণ করেছেন কিনা, মানুষের সমাজের মধ্যে মানুষের সাথে ভালো আচরণ করেন আর গোপনে গোপনে কূট কৌশল, হিংসা বিদ্বেষ, গীবত, চগলখড়ি এগুলা অন্তরে পোষণ করে চলেন কিনা, আল্লাহ তাআলা সব জানে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নেই। আল্লাহ তাআলা এরপর বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সহযোগী হইতে হবে। সমাজে আছে না লেবাসধারী মানুষ অথবা ইসলাম বিদ্বেষী, তারা মিথ্যাবাদীদের সহযোগী হয়। দুনিয়াবী স্বার্থের কারণে, ইসলাম বিদ্বেষী দল করার কারণে ভালো মানুষ, নামাজি পরেজগার ব্যক্তিকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে দ্বিধাবোধ করে না, টাকার জন্য মিথ্যা সাক্ষী দিতে দ্বিধাবোধ করে না, অন্যায়ভাবে কাউকে ফাঁসি দিতেও দ্বিধাবোধ করে না। যারা খারাপ মানুষ তাদেরকে এরকম কোনো বিষয় তাদের কাছে অন্যায় কাজ করতে, যে কোনো অন্যায় কাজ করে তাদেরকে বাধা লাগবে? বাধা লাগবে না। বাংলাদেশে কি এমন হয় নাই অন্যায়ভাবে আলেম ওলামাকে হত্যা করেছে? যারা খারাপ মানুষ, জিনাকার, বদকার, এরা শান্তির সাথে ঘুরেছে, এমন হয় নাই? যে গত সরকারটা বিদায় হয়েছে, অনেক অন্যায় হয়েছে, এখনো যে হচ্ছে না তাই না, এখনো হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ যদি সচেতন হয়, আল্লাহ তাআলা যদি করুণা করেন, সব অন্যায় বাংলাদেশ থেকে একদিন দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষকে সচেতন হতে হবে, ইসলাম বিদ্বেষী পথ দল পরিত্যাগ করে ইসলামের পথে সবাইকে আসতে হবে। বাংলার জমিনে ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, সব অন্যায় দূরীভূত হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন সাক্ষ্য দিবেন, শুধু সাক্ষ্য বলতে এই কোর্টের সাক্ষ্যই না, জীবনের প্রত্যেকটা সেক্টরেই আপনাকে সত্যের সাথে থাকতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো এবং অবশ্যই সত্যবাদীদের সঙ্গে থাকবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। আবার অবশ্যই সত্যবাদীদের সাথে থাকতে হবে। কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ওই মানুষের দ্বারা চুরি করা, ডাকাতি করা, জিনা করা, ব্যভিচার করা, এই কাজগুলি করে মিথ্যা কথা বলতে পারবে? তো করবেই না, মিথ্যা বলবে। আবার কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মিথ্যা সাক্ষ্য কোর্টে দিয়ে ভালো মানুষকে সে ফাঁসাতে পারবে? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারবে? অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে কি হত্যা করা সম্ভব? সম্ভব না। যদি সত্যবাদী আপনি হন, সত্যের পক্ষে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ছাড়া আপনি সত্যবাদী তো হতে পারবেন না। যার মনে আল্লাহর ভয় নাই, ওর কাছে সত্যই কি আর মিথ্যাই কি, ওর কাছে সব সমান। ন্যায় কি আর অন্যায় কি, ওর কাছে সবই সমান। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সহযোগী হও। মিথ্যা পরিহার করতে হবে, যে ক্ষেত্রে হোক, জীবনের যে সেক্টরেই হোক না কেন, মিথ্যা পরিহার করে চলতে হবে। আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর ভয়ের কথা বলে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন।
তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। আপনি হয়তো একটা নেতার কথা শুনে মানুষের বাড়িঘর ভাঙলেন, হত্যা করলেন, গোয়াল ঘর থেকে গরু খুলে নিয়ে আসলেন, নিজে অন্যায় করে অন্য দলের উপর, আলেম উলামার উপর ঘাড়ে চাপালেন। আপনি হয়তো দুনিয়ায় এই কাজটা করলেন। যে নেতার কথা শুনে এই কাজগুলি করলেন, ওই নেতা আর আপনি দুইজনে যদি জাহান্নামী হন, ওই নেতা আপনাকে এই জাহান্নামের থেকে বাঁচাইতে পারবে না। আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, কারোর থেকে কোনো ফিদিয়া, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং কোনো সুপারিশ মানুষের জন্য লাভজনক হবে না, এবং অপরাধী ব্যক্তিরা, পাপী ব্যক্তিরা কোনো সাহায্য কিয়ামতের দিন পাবে না। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। যদি এরকম হয়, আপনার এক ভাই জান্নাতি, আবার নিজেরা এটা ভেবে নিয়েন না, বোঝানোর জন্য বলছি। কোনো মানুষের এক ভাই জান্নাতে গেল আর এক ভাই জাহান্নামী, ওই ভাইয়ের ক্ষমতা আছে যে ওকে আল্লাহর কাছে বলে জান্নাতে নিয়ে যাবে? ক্ষমতা আছে? আপনি যে নেতার অনুসারী হয়ে জাহান্নামে গেলেন, আপনার মানে জাহান্নাম থেকে আপনাকে মুক্তি তো দূরের কথা, একটু সামান্য আযাব কমায় দিতে পারবে? ক্ষমতা আছে কোনো নেতার? এই জন্য নেতা নির্বাচনও করতে হবে সাবধানভাবে, যার তার পিছে দৌড়াদৌড়ি করা যাবে না। আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুররা, আলেম উলামারা মসজিদে, মাদ্রাসায়, জালসার মাঠে এগুলো বলেই থাকে, এখন মসজিদে যাই শোনা লাগে তাই শুনি, এটা হিয়ালি করার বিষয় না। নেতা নির্বাচন অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, মরতে আপনাকেও হবে, এই বিষয়টা মনের মধ্যে রাখবেন। যেই হন আপনি আল্লাহর ভয় অন্তরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুন্দর করে বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সাফল্য লাভে সক্ষম হবে। অন্তরে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয়, তবেই সাফল্য লাভে সক্ষম হবে, আশা করা যায়। এখন অন্তরে যদি থাকে কোনো শয়তানের ভয়, নেতার ভয়, কোনো নেত্রীর ভয়, কোনো আলেম উলামার ভয়, যার ভয় হয়, যারা ইমানদার, আল্লাহ ছাড়া তার অন্তরে আর কারো ভয় থাকতে পারবে? আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকা চলবে না। ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। আবার আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, মানুষ তো অন্যায় থেকে এমনি দূরে থাকবে, ভালো কাজের দিকে ধাবিত হবে। আবার এমনও যেন না হয় যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ভয় অন্তরে পোষণ করে অন্যায়ের দিকে ধাবিত হবেন। কোনো নেতা বললো বা কেউ বললো যে মদ খাইতেই হবে তাই আপনি খাবেন, অন্যায় কাজ করতে বলবে তাই করবেন, এরকম কাজও করা যাবে না। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সমস্ত অন্যায় থেকে আমরা এমনি দূরে থাকবো, ভালো কাজের দিকে এমনি ধাবিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উত্তম পাতে হচ্ছে তাকওয়া, উত্তম সম্বল হচ্ছে আল্লাহর ভয়। উত্তম সম্বলটা কি? পাথেওটা কি? আল্লাহ তাআলার ভয়। জাহিলি যুগে এই কথাটা বলে আলোচনা আজকের মতো ইনশাআল্লাহ শেষ করব। জাহিলি যুগে যখন হজ করা হইতো, তো সেই সময় জাহিলি মানুষরা মনে করত যে যারা ধার্মিক মানুষ, এরা হজ করতে যাবে, বাইরে ধার্মিক কাজে যাবে, ধর্মীয় কাজে যখন যাবে, খাবার দাবার, পোশাক আদি এগুলো কিছুই নিতে পারবে না। এটা তাদের মন করে একটা বিষয় যে এগুলো নিতে পারবে না, এসব পাথেও তাদের সঙ্গে থাকতে পারবে না। এটা মানে তাফসিরে দেখলাম, এখানে বৃহৎ আলোচনা করা হয়েছে, আমি সময় পাবো না। তো এটা জাহিলি কর্মকাণ্ডের একটা বিষয় যে যারা ধর্মীয় কাজে হজে যাবে সেই সময়ের কথা, তারা পাথেও, পোশাক আদি, খাবার পানি এগুলা রাখতে পারবে না। এখন আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন যে তোমরা যখন হজে যাবে, যে কাজে ভালো কাজে মানুষ যায়, হজ করতে যদি যায়, তার পানি, খাবার যা দরকার সঙ্গে রাখতে হবে। এখন আপনি ফকিরি ভাব নিয়ে, দরবেশি ভাব নিয়ে আপনি হজে গেলেন বা ভালো ভালো কাজে গেলেন, অন্তরে ইসলাম বিদ্বেষী আপনি মনোভাব পোষণ করলেন, ইসলামকে সহ্য করতে পারেন না, মানুষ দেখানো হজ করলেন, ইসলামের বিরোধিতা করলেন, আল্লাহকে আপনার অন্তরের খবর জানে না। এজন্য আল্লাহ বলছেন যে অবশ্যই তোমরা যা দরকার ওইগুলো নিয়ে হজে যাবে। আসল পাথেও
আসল সম্বলটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এইভাবে তুলে ধরেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হজ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথেয়, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম হচ্ছে তাকওয়া। সবচেয়ে উত্তম বিষয়, উত্তম পাথেয়, উত্তম সম্বল, এটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাজেই হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে তোমরা দূরে থাকো। হে বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করে চলো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। এখন এই জন্য আমি বলছি যে ফকির ভাব নিয়ে, দরবেশি ভাব নিয়ে আপনি হয়তো সংসার বিরোধী হয়ে চললেন, যত খারাপের ন্যাস্টিক গাঁজাখোর মদখোর ইসলাম বিদ্বেষী আপনার অন্তরে পোষণ করে চলেন, খারাপ কাজের সাথে আপনি লিপ্ত, আপনি ভালো লেবাস নিয়ে মানুষের মধ্যে ভালো সেজে থাকেন, অন্তরের বিষয়কে আল্লাহ জানে না। এই জন্য আমাদের মূল বিষয় হচ্ছে অন্তর পরিষ্কার করতে হবে, আল্লাহর ভয় অন্তরে সবার থাকতে হবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে কোনো মানুষ অন্যায় কাজ করতে পারবে না, আর ভালো কাজ আল্লাহর হুকুম থেকে ও দূরেও থাকতে পারবে না, ভালো কাজের দিকেই অগ্রসর হবে, ভালো কাজই করবে আল্লাহর ভয়েই। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আল্লাহর ভয় অন্তরে নিয়েই চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।